নানান জল্পনা কল্পনার পর বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। স্কোয়াড ঘোষণার পর বোঝা যাচ্ছে ব্রাজিলকে দারুণ একটি স্কোয়াড উপহার দিয়েছেন আনচেলত্তি। তবে প্রতিবারের মতো নেইমারকে আবারও ডাকা হয়নি। নেইমার বর্তমানে ফিট নয়। তাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে বড় পরিকল্পনা সাজাচ্ছেন কার্লো আনচেলত্তি। তাই নেইমারকে নিয়ে এতটা রিস্ক নিতে চাননি। দরিবালের অধীনে একটা পারফেক্ট ব্যালেন্স স্কোয়াড কখনোই পায়নি সেলেসাওরা। প্রথমে ভালো শুরু করলেও শেষের দিকে উলটপালট হয়ে যেত। ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি খেলোয়াড় রাখতেন তিনি। এমন এমন খেলোয়াড়দের নাম ডাকতেন যাদের বিষয়ে কারো ধারণা ছিল না। আবার খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাও বের করে আনতে পারতেন না এই কোচ। তবে আনচেলত্তি ব্যালেন্স রেখেই স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমেই যদি গোলকিপিংয়ের দিকে তাকাই, এখানে সুযোগ পেয়েছে অ্যালিসন, বেন্তো ও হুগো সুজা। অ্যালিসন কোচ ও ফ্যান ফেভারিটের ফার্স্ট চয়েস। লিভারপুলের হয়ে কিছুদিন আগেই প্রিমিয়ার লিগ জিতেছেন, দারুণ ফর্মে আছেন। বেন্তো আগে থেকেই ভালো, তবে চমক হিসাবে হুগো সুজাকে ডেকেছেন। তাকে তিনি যত্ন নেবেন। তাই ২৬ বিশ্বকাপকে সামনে রেখে হয়তো তাকে মেসেজ দিয়ে রাখলেন। ডিফেন্সে ৯টা প্লেয়ারকে অ্যাড করা হয়েছে। রাইট ব্যাকে এসেছেন ইন্টার মিলানের কার্লোস আগস্তো, যিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছেন, দারুণ ফর্মে আছেন। তার সাব হিসাবে আলেক্স রান্দো, বেশ অভিজ্ঞ খেলোয়াড়। লেফট ব্যাকে আছেন ভ্যান্ডারসন ও ওয়েসলি, দুজনই আগুন। সেন্টার ব্যাকের দুই পজিশনে অভিজ্ঞ মার্কুইনিয়স আছেন। তার সাথে থাকবে লিগ ওয়ানে খেলা ক্লাব লিলিয়ের আলেক্স রান্দো, ভালো কোয়ালিটিফুল খেলোয়াড় তিনি। মিডফিল্ডে তিনটা বড় নাম রয়েছে। ফিরেছে মাঝমাঠের কান্ডারি ক্যাসেমিরো, যার অভাবে ব্রাজিলের মিডফিল্ডের এমন অবস্থা। আছেন ব্রুনো গুইমারেস, চেলসির আন্দ্রে সান্তোস ও গারসন, সবাই মিডফিল্ডের প্রাণভোমরা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আছেন আন্দ্রেস পেরেইরা, যিনি বারবার ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। ফরওয়ার্ড পজিশনে নাম্বার 9-এর সমস্যার সমাধান করতে দলে ফিরেছেন রিচার্লিসন। এই পজিশনে সবচেয়ে সফল খেলোয়াড় তিনি। লেফট উইঙ্গে অটো চয়েস হিসাবে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, তার সাব রাখা হয়েছে মার্তিনেল্লিকে। তবে রাইট উইঙ্গারে আছেন বার্সার পোস্টার বয় রাফিনহা, এস্তেবা উইলিয়ান ও আন্থনিকে। আন্থনি লা লিগায় এক কথায় আগুন ফর্মে আছেন। ওদিকে এস্তেবা উইলিয়ানের ড্রিবলিং ও গতি অসাধারণ। সব মিলিয়ে খুবই শক্তিশালী দল গড়েছে এবারের ব্রাজিল।